প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বাংলার নাটক থেকে লাস্ট মিনিটের সাজেশন। এর আগে আমি তোমাদের বাংলার গল্প এবং কবিতা থেকে অলরেডি সাজেশনের ভিডিও আপলোড করেছি। ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা ভিডিও সেকশনে গিয়ে প্রত্যেকে দেখে নিও। আজকের এই ভিডিওতে আমি নাটক, তোমাদের দুটো নাটক আছে। একটা হচ্ছে তোমাদের ডাকঘর, একটা হচ্ছে অন্নচায় প্রাণচায়। এই দুটি নাটক থেকে একটি নাটক পড়ে গেলেই তোমরা 6 নম্বরে 6 পেয়ে যাবে। কোন নাটকটি পড়বে, কেন পড়বে, কোন প্রশ্নগুলো পড়বে, সম্পূর্ণ এই ভিডিও তোমরা দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং আরেকটি তথ্য আমি জানাই, যারা ভালো রেজাল্ট করতে চাইছো, সারা বছর ধরে পড়নি, কি পড়বে বুঝতে পারছো না, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের একদম অধ্যায় ভিত্তিক নোট, লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের স্পেশাল নোট তোমরা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। এবং আরো একটি তথ্য, যারা আমাদের কাছ থেকে সারা বছর ধরে নোট নিয়েছিলেন, তারা পরীক্ষার 45 দিন আগে লাস্ট মিনিটের স্পেশাল এবং লাস্ট মিনিটের নোট কিন্তু পেয়েছো। 15 জুলাই এবং 16 জুলাই যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলার সাজেশন এবং নোট নিয়েছিলেন, তাদেরকে আমি বলবো যে বাংলার সাজেশনে কিছু পরিবর্তন আমি এনেছি এবং তার সাথে আরো একটি 3 পৃষ্ঠার শর্ট নোট আমরা কিন্তু দিচ্ছি। যারা আমার হোয়াটসঅ্যাপের সামনের দিকে ছিল, 15 এবং 16 তারিখে বাংলার নোট নিয়েছে, তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। যারা এখনো পাওনি, তোমরা আমার হোয়াটসঅ্যাপে এসে বেঙ্গলি লিখবে, আমি আবার সাজেশন এবং আরেকটা শর্ট নোট পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো আমরা ভিডিও শুরু করি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক 2025 বাংলা সাজেশন। প্রথমে আমরা নম্বর বিভাজন দেখে নেব। 1 নম্বরের 12টি এমসিকিউ, 2 নম্বরের 6টি প্রশ্ন এবং 6 নম্বরের 1টি প্রশ্ন, 5 নম্বরের 4টি এবং 4 নম্বরের 5টি এবং 10 নম্বরের 1টি প্রশ্ন। এইভাবে টোটাল তোমাদের 80 নম্বরের প্রশ্ন থাকে পরীক্ষায়। তো দেখো, তোমাদের গল্প থেকে কোন কোন বড় প্রশ্ন এবছরে পরীক্ষায় আসবে আমি সাজেশনের ভিডিও আপলোড করেছি। কবিতা থেকে কোন কোন কবিতাগুলো এবছরে আসতে চলেছে বড় প্রশ্ন, আমি তার ভিডিও কিন্তু আপলোড করেছি। তোমরা প্রত্যেকে ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও এবং একটি প্লে লিস্টও কিন্তু আমি করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখো 6x1, এই 6x1 যে রয়েছে, এখানে তোমাদের রয়েছে দুটো নাটক রয়েছে। তো কি কি নাটক রয়েছে তোমরা দেখে নাও, সিলেবাসটা একবার দেখাই। দেখো, নাটক রয়েছে দুটো, ডাকঘর আর অন্নচায় প্রাণচায়। প্রতি বছর এই ডাকঘর এবং অন্নচায় দুটো জায়গা থেকে একটা একটা করে প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। ডাকঘর থেকে একটা প্রশ্ন দেবে এবং অন্নচায় প্রাণচায় থেকে একটা প্রশ্ন দেবে এবং নম্বর থাকে 6। দুটোর মধ্যে একটা তোমাদেরকে লিখতে হবে। কিন্তু 2024 সালে কিন্তু একটু প্রশ্নপত্রে একটু মিস্টেক হয়েছিল। সেটা হচ্ছে ডাকঘর থেকে একটি প্রশ্ন এসেছিল যে ডাকঘর নামটি কি ধরনের নাটক, এই নাটকের কেন্দ্রীয় চরিত্র কে, তার চরিত্রের ওপর সংক্ষেপে আলোকপাত করো। আর অন্নচায় প্রাণচায় থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসেনি এবং তার জায়গায় কবিতা থেকে আরও একটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছিল। তাহলে এবছর তোমরা বুঝতেই পারছো যে অন্নচায় প্রাণচায় থেকে 100% একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, অর্থাৎ ডাকঘর বা অন্নচায় প্রাণচায় এই দুটোর মধ্যে যাদের মনে হচ্ছে যে আমি একটা পড়বো, আমি তাদের বলবো যে তোমরা অন্নচায় প্রাণচায় পড়ে যাও। এখান থেকে তোমরা 6 নম্বরের একটি বড় প্রশ্ন কিন্তু লিখে আসতে পারবে। কারণ 2024-এ ডাকঘর থেকে প্রশ্ন এসেছিল, অন্নচায় প্রাণচায় থেকে কিন্তু প্রশ্ন আসেনি। আর যাদের হাতে সময় রয়েছে, অবশ্যই তোমরা দুটো জায়গা থেকে বড় প্রশ্নগুলো পড়ে নিও। তো 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তারা এই প্রশ্নগুলো একবার দেখে নাও, প্রস্তুত করে রাখো, এখান থেকে কমন পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নগুলো। দেখো, প্রথমে ডাকঘর থেকে আমি 3টি প্রশ্ন দিয়েছি। একটা হচ্ছে ডাকঘর
নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 2 ডাকঘর নাটকের মাধব দত্তের চরিত্র আলোচনা করো। 3 ডাকঘর নাটকের কবিরাজ চরিত্রে আলোচনা করো। এই 3টে প্রশ্ন পড়ে যাও। দেখো কেন্দ্রীয় চরিত্রটা পরীক্ষায় চলে এসেছিল, তাই আসার কোনো চান্সই নেই, তাই 3টি প্রশ্ন পড়বে। আর যারা অন্ন চাই প্রাণ চাই পড়বে, এখানে 4টি প্রশ্ন দিয়ে 4টি প্রশ্ন পড়ে যাও। এক হচ্ছে অন্ন চাই প্রাণ চাই নাট্যাংশে অবলম্বনে নামকরণের সার্থকতা বিচার করো। 2 অন্ন চাই প্রাণ চাই নাট্যাংশে একদিকে রয়েছে অন্নের জন্য হাহাকার, অন্যদিকে রয়েছে জৌলসের চিত্র, এই 2 বিপরীত চিত্র নাট্যাংশে কীভাবে এসেছে তা আলোচনা করো। 3 অন্ন চাই প্রাণ চাই নাট্যাংশের সংক্ষিপ্ত পরিসরে নাট্যকারের সমাজ চেতনার পরিচয় দাও। 4 নম্বর হচ্ছে অন্ন চাই প্রাণ চাই নাট্যাংশের রাধিকার চরিত্র আলোচনা করো। তো এই ছিল তোমাদের নাটক থেকে প্রশ্ন, প্রস্তুত করে রাখো। আর বাকি সাবজেক্টের সাজেশনের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আশা করি তোমরা সাজেশনটি বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।